নিশ্চয়ই গ্যাংটক, সিমলা, কুলু মানালি সব ঘুরেছেন। সেটা দেখে বরফকে দেখে নিশ্চয়ই প্রেমেও পড়েছেন। কিন্তু বরফের সাথে ঘর করেছেন কি? চলুন আজকে বরফের সাথে ঘর করা কাকে বলে দেখিয়ে দিই। তো আজকের সকাল শুরু হয়েছে এইভাবে, যেখানে বলা হয়েছিল 2 to 3 ইঞ্চেস বরফ পড়বে, তাই জায়গায় 6 ইঞ্চেস বরফ পড়েছে। কিপটামি কিচ্ছু করেনি নেচার। তো প্রথমে আজকে কি কাজ সেটা একটু দেখে নেওয়া ভালো। ফার্স্টে কি কি করতে হবে সেই রিভিউ করে নেওয়া ভালো। এই সময় আর যাই হোক, আপনি প্রতিবেশীদের দেখতে পাবেন, সবাই বেলচা হাতে বেরিয়ে পড়েছে। তো আজকে এত বরফ পড়েছে, তো আমিও বেরিয়ে পড়েছি সেই রিভিউ করতে আজকের কাজ কতটা। সামনের ড্রাইভওয়ে ভর্তি স্নো, সামনের এই বড় গাছটাও ভর্তি স্নো। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে আর সেই পাতাগুলো এসে সেই বরফগুলো শুদ্ধ পুরনো পাতাও পড়ছে গায়ে। দেখেই বুঝতে পারছেন কতটা বরফ পড়েছে। সবাই মোটামুটি আজকে আমরা বাইরে। তো এই দেখার পর মনকে ওয়ার্ম আপ করে লেগে পড়তে হবে বরফ পরিষ্কারের জন্য। হাতে একটি বেলচা, সেই দিয়ে শুধু ঠেলা হচ্ছে, কারণ তুলতে গেলেই কোমরে ব্যথা লাগবে। তো প্রথম কাজ আমাদের বরফ ঠেলো, ঠেলে ঠেলে একটুখানি রাস্তা বানাও। এবং তারপরেই যাব আর একটা বড় কাজের দিকে, সেটা হচ্ছে আমাদের বাহনকে পরিষ্কার করা। বাহনকে প্রথমে ভেতর থেকে গরম করতে হবে, তার মানে আপনি ইঞ্জিন অন করে দিয়েছেন। আর তারপরে তার চারিদিক থেকে পরিষ্কার করতে হবে। তার মাথার উপরেও ছাদের মতো ভর্তি ছিল, যেমন দেখছেন সবার গাড়ির মাথায়। এবং সেখানে একটা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজও আছে। আগে আপনি করে ফেললে ঝুড়ো স্নো পরিষ্কার করতে পরিশ্রমটা কম হয়। এইভাবেই চললো আমাদের মতো শ্রমজীবী লোকেদের বরফ পরিষ্কার করা। এবং সঙ্গে সঙ্গে সূর্যদেবের কাছেও প্রার্থনা চলছে, যেন মুখ তুলে তাকান, একটুখানি বরফ গলবার আশাও তো তার কাছ থেকে করা যেতে পারে। ডাক্তার আমাকে বলেছিল স্ট্রেংথ ট্রেনিং করতে, আমি করতে যাইনি জিমে। তার জায়গায় কি করেছি, একটি বেলচা কিনে সারা বছরের জন্য মোটামুটি বরফ পরিষ্কার করার সময় যতটুকু পরিশ্রম হয় ততটুকু পরিশ্রম আমি করে ফেলি। তারপর ডাক্তারও খুশি, আমিও খুশি, শরীরও তরতাজা থাকে একদম। এইভাবে চলছে শ্রমজীবী মানুষের বরফ পরিষ্কার। হ্যাঁ, তবে আপনার বুড়ো কোমরের কথাটা মাথা থেকে একদমই সরাবেন না। এরপরে আসছে কতটা কাজ হলো তা রিভিউ করা, এবং শেষে একটু নুন ছড়িয়ে দেওয়া, কারণ বরফের উপর আছাড় খেতে কার ভালো লাগে বলুন। দেখুন সূর্যদেব কিন্তু মুখ তুলে তাকালেন, সেইভাবে আমার কাজটাও শেষ হলো। এখন বুঝতে হবে যে কখন বাড়ি যেতে হবে। যতক্ষণ না নাক থেকে জল গড়াচ্ছে এবং আপনি বুঝতে পারছেন আপনার চোয়ালের কোনো অস্তিত্বই আপনি টের পাচ্ছেন না,